হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পূর্ণিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য মিনি একটা ব্লগ নিয়ে আসলাম। ভাবলাম একটু আসিফকে সারপ্রাইজ দেই। আর হ্যাঁ, কে কে আমার মতো বাসে কন্ট্রাক্টর মামা টাকা তোলার আগে হাতে টাকা নিয়ে বসে থাকো? আসিফ জানে না যে আমি ওদের বাসায় যাইতেছি। সবাইকে মানা করে দিছি যে ওকে কেউ কিছু বললো না। আর ওর রিয়াকশনটা সবাই মিলে দেখবো আমরা। ও জানে হচ্ছে যে আমি আমাদের বাসায় গিয়ে সারাদিন হচ্ছে ওর সাথে আমি কোনো কথা বলি নাই। এখন ছিলাম হচ্ছে টাউনে, ফুলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, যারা মানিকগঞ্জে তারা এই ফুলের দোকানগুলো অবশ্যই চিনে থাকবেন। ওর বাসায় গিয়ে আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই। বাসায় এসে ব্যস্ত হয়ে পড়ছিলাম। আর জানোই তো, মেয়ে মানুষ বাসায় না থাকলে বাসায় কি একটা অবস্থা। তারপর বসে বসে ওর জন্য ওয়েট করতেছিলাম যে কখন আসবে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে মাথায় বুদ্ধি আসলো যে ওকে ফোন দেই। দরকার আছে, পরে যাইস না, দরকার আছে। সব কথা সবসময় কওয়া যায় না। शाबाश बेटा, बहुत ফোন দিয়ে তাড়া দেওয়ার পর হচ্ছে আমি আর তাইবা রাস্তায় যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তাইবা হচ্ছে ঘুমিয়ে পড়ছিল আর আমি ওরে ডাইকে উঠাইছি, বলছি চলো রাস্তায় যেয়ে দাঁড়াবো। কারণ হচ্ছে আমি একা একা রাস্তায় যাই না। আর তখন রাত বাজে হচ্ছে 9:30টারও বেশি। A few moments later. কি খবর? বিকালে আমাকে দেখে অনেক খুশি হয়েছে। ওর ছোট বোন আমার সাথে ছিল, তাই লজ্জায় কিছু বলতে পারে নাই। তখন পরে কোনো আর ভিডিও করা হয় নাই।